এই হাড়ির ভিতরে হচ্ছে একটা মাছ। এই মাছটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন। যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাব্বি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও শুরুতে আমি আমার হ্যামস্টারের জন্য নতুন সেটআপ তৈরি করেছি, সেইটাই দেখাবো। তারপরে আমার অন্যান্য পোষা প্রাণীগুলোর আপডেট দেবো। তাহলে চলুন সেটআপটা একটু দেখাই। এই হচ্ছে আমার হ্যামস্টারের নতুন সেটআপ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে হ্যামস্টারের জন্য একটা সুন্দর সেটআপ তৈরি করব। অবশেষে আশা পূরণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টারের সেটআপটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে হ্যামস্টারের ঘর, আর এটা হচ্ছে একটা বাঁশ। এই বাঁশের ভিতরে হ্যামস্টার মাঝে মাঝে থাকে। বর্তমানে হ্যামস্টার আছে এই ঘরের ভিতরে। আপনাদেরকে একটু ঘর থেকে বের করে হ্যামস্টারকে দেখাই। হ্যালো, হ্যালো, বের হও, বের হও। এই যে দেখুন, বের হও, এখানে আসো, এখানে আসো, বের হও, এখানে আসো, এখানে আসো, ঘর থেকে বের হও। মাশাল্লাহ, আমার হ্যামস্টার বাহিরে বের হয়ে গেছে। কি কি করো তুমি? তো আমার কথা শুনো। তুমি তো অনেক ভালো। আমার হ্যামস্টার অনেক ভালো, আমার কথা শুনে সব সময়। এখানে আসো, এখানে আসো। দেখুন, কি কামড় দিবা নাকি আমাকে? কামড় কামড় দিও না। কামড় দিলে তো আমি ব্যথা পাবো। এই যে, তো ঠিক আছে, তুমি থাকো এখানে। নাকি ঘরে যাবা নাকি? ঘরে যাও, ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাও। ক্ষুধা লেগেছে, খাবার খাবে? তো ঠিক আছে, থাকো, ঘরে চলে গেছে। ডায়মন্ড অফ পাখির আপডেটটা একটু দেই আপনাদেরকে। যদিও ডায়মন্ড অফ পাখির আপডেট তেমন একটা ভালো না। এই পাখি ডিম দিয়েছে, ডিমে তা দেওয়া শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার এই পাখিটা আল্লাহ রহমতে সুস্থ আছে, কিন্তু হঠাৎ করে আমার এই পাখিটার কি হলো বুঝতেছি না। জিম ধরে বসে থাকে, হয়তোবা ঠান্ডা লেগেছে। গতকালকেও পাখিটা সুস্থ ছিল, আজকে সকালবেলা এসে দেখি পাখিটার এই অবস্থা। কি আর করার, ভাগ্যই খারাপ। তো বন্ধুরা, পাখির আপডেট তো দেওয়া হলো, এখন খাঁচার দরজাটা লাগিয়ে দেই। এখন আমি বাজরিকার পাখির বাচ্চাগুলো কতটুকু হয়েছে একটু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন বাজরিকার পাখির বাচ্চাগুলো একটু দেখি এবং আপনাদেরকেও দেখাই। আমি প্রতিটা ভিডিওতে বাজরিগার পাখির বাচ্চাগুলার আপডেট দেওয়ার চেষ্টা করি। এখন দেখবো যে বাজরিগার পাখিগুলা কতটুকু হয়েছে। এর আগে যখন দেখাইছিলাম তখন তো চোখ ফুটছে, এখন দেখবো যে কতটুকু হয়েছে। মাশাল্লাহ, বাচ্চাগুলা তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হাড়ির ভিতরে 3টা বাচ্চা আছে। ভালোভাবে দেখা যায় না, তারপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখন 3টা বাচ্চাই দেখা যায়। 5টা ডিমের ভিতরে 3টা বাচ্চা ফুটেছে। যাই হোক বন্ধুরা, বাচ্চাগুলোর আপডেট তো দেওয়া হলো, পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেব। এখন তাহলে খাঁচার দরজাটা লাগিয়ে দেই। এখন আমার অ্যাকোরিয়ামের মাছগুলোকে খাবার খেতে দিই। সকালবেলা এখনো খাবার দেওয়া হয় নাই। এই যে চলে আসো, চলে আসো, হ্যালো, চলে আসো, চলে আসো। এখনই চলে আসবে, আমাকে দেখা মাত্র এরা চলে আসে। আসো, আসো, এখানে আসো, এখানে আসো, আসো, খাবার দিয়ে দিছি। এই খাবার দিয়ে দিলাম, চলে আসো। এই যে দেখুন, একটা মাছ খাবার দেওয়া মাত্রই চলে এসেছে। আসো, আসো, সবাই চলে আসো, আসো, সবাই এসে খাবার খাও। এদেরকে সকালবেলা খাবার দেওয়া হয়, আবার রাতে খাবার দেওয়া হয়। এর বেশি খাবার দেওয়া হয় না। তার কারণ হচ্ছে বেশি খাবার দিলে এদের আবার সমস্যা হতে পারে। দেখুন, সবাই একসাথে খাবার খায়। খাও। এই যে এখন ভালোভাবে দেখা যায়, এখানে সবগুলা মাছই দেশি মাছ, এখানে কোনো অন্য মাছ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এই হাড়ির ভিতরে হচ্ছে একটা মাছ। এই মাছটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন। যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে এটা, তো ঠিক আছে, এরা খাবার খেতে থাকুক।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।